রাজনীতিতে এসেছিলেন অনেক বড় স্বপ্ন নিয়ে। আমেরিকায় লেখাপড়া করেছেন, সেখানেই সুন্দর একটি ভবিষ্যৎ গড়তে পারতেন। কিন্তু যার রক্তে রাজনীতি, তিনি রাজনীতির বাইরে অন্য কিছু ভাববেন কি করে? তাই তো 1997 থেকে 98 সালের দিকে নিজের ভেতর থেকে তাগিদ পেলেন, দেশের জন্য কিছু করা দরকার। এরপর মনের ডাকে সাড়া দিয়ে দেশে ফিরে অনেক বাধা বিপত্তি পেরিয়ে যুক্ত হন আওয়ামী লীগের সঙ্গে। 2001 সালে যখন আওয়ামী লীগের ভরাডুবি হয়, তখনও তিনি নির্বাচিত হয়েছিলেন। নৌকা নিয়ে বিজয়ী 58 সিটের মধ্যে তারও ছিল একটি সিট। সব মিলিয়ে তার যাত্রাটা শুরু হয় বিরোধী দলীয় রাজনীতি দিয়ে। দর্শক, উপরের কথাগুলো বলছিলাম স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দিন আহমেদের পুত্র, বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ সম্পর্কে। বিভিন্ন সময়ে জনগুরুত্বপূর্ণ এবং নানা অসঙ্গতির বিরুদ্ধে কথা বলে তরুণ প্রজন্মের মনোযোগ কাড়তে সক্ষম হন এই রাজনীতিবিদ। ছিলেন আওয়ামী লীগ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী, কিন্তু নানা অনিয়ম আর দুর্নীতি ও অব্যবস্থাপনার বিরুদ্ধে প্রতিবাদ করে ছেড়েছেন মন্ত্রিত্ব, এমপি পদ এবং সবশেষ আওয়ামী লীগের রাজনীতি। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আলোচনায় আসে বিডিআর বিদ্রোহ, আর ওই সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন সোহেল তাজ। অভিযোগের তীর তার দিকে বাঁকা হলে তিনি তার প্রতিবাদ করেন এবং ওই সময়কার অনেক অজানা তথ্য প্রকাশ করেন, জানিয়ে এতদিন চুপ ছিলেন তিনি। সম্প্রতি দেশের প্রথম সারির একটি গণমাধ্যম তার একটি সাক্ষাৎকার প্রকাশ করে। সেখানে তিনি বলেছেন, শেখ হাসিনা আওয়ামী লীগের সিনিয়র নেতাদের বলতেন বিএনপি অনেক টাকা বানিয়েছে, এখন আমাদেরও 2 হাতে টাকা বানাতে হবে। ওই সাক্ষাৎকারে সোহেল তাজ আরও বলেন, শেখ হাসিনাকে শ্রদ্ধা করতাম, যদিও অনেকে আমাকে বলেছেন হাসিনা কখনো তাজউদ্দিন আহমেদের ছেলেকে ভালো চোখে দেখবেন না। একদিন দেখলাম আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতাকে সবার সামনে প্রধানমন্ত্রী বলছেন বিএনপি অনেক টাকা বানিয়েছে, এখন আমাদেরও 2 হাতে টাকা বানাতে হবে। এটা শোনার পর তার প্রতি আর বিন্দুমাত্র রেসপেক্ট থাকেনি। আরো অনেক বিষয় মিলিয়ে আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলাম। আরেকটি বিষয় হচ্ছে, আমি যখন কাজ করতে যাচ্ছিলাম তখন দেখলাম আমার কোনো নির্দেশনা ফলো হচ্ছে না। পরে জানতে পেরেছি আমার অধীন সব কর্মকর্তাকে পরিষ্কারভাবে জানিয়ে দেয়া হয়েছে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কোনো নির্দেশনা মানা যাবে না। এই অবস্থায় পদত্যাগ ছাড়া অন্য পথ দেখিনি। পদত্যাগ করার পর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাকে ফোনে গান শুনিয়ে ভয়ভীতি দেখিয়েছেন। আসলে কি হয়েছিল সেদিন, এমন প্রশ্নের জবাবে সোহেল তাজ বলেন, আমি 31 মে প্রধানমন্ত্রীর হাতে পদত্যাগপত্র জমা দিলাম। সংবিধানের 57 ধারা অনুযায়ী একজন মন্ত্রী যখন পদত্যাগপত্র প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করবেন, তখনই পদত্যাগ চূড়ান্ত হয়ে যায়। উনি পদত্যাগপত্র নিতে চাইছিলেন না। আমেরিকা গিয়ে সেখান থেকেই তাকে ফোনে বললাম আমার পদত্যাগপত্র গ্রহণ ও কার্যকর করুন। তখন আমাকে নানা অফার করা হয়েছে, দলীয় পদবি দিতে চাইলেন, রাজি হইনি। এক পর্যায়ে ফোনেই উনি গান গাওয়া শুরু করলেন। আমি হতবাক হয়ে যাই। গানটা ছিল এমন, আমি কাউকে ছাড়ি না, আমি তোমাকে ছাড়বো না। এই গান তিনি 2 মিনিট ধরে রিপিট করলেন। বুঝে উঠতে পারছিলাম না দেশের প্রধানমন্ত্রী ফোনে গান গাইছেন, আবার গানের সুর এমন, আমি তোমাকে ছাড়বো না, আমি কাউকে ছাড়ি না। কি ভয়ঙ্কর অবস্থা। তখন সুরঞ্জিত সেনগুপ্ত সাহেবের একটা ডায়লগ মনে পড়লো, বাঘে ধরলেও সারে, শেখ হাসিনা যারে ধরে তারে ছাড়ে না। শেখ হাসিনার এই থ্রেট আমি কিভাবে গ্রহণ করব তা বুঝতে পারছিলাম না। এটা ভয়াবহ একটা ব্যাপার ছিল। এরপর কার্যত 2-3 বছর আর আমি দেশে ফিরিনি।